আপনার এখানে? বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। এটা তৈরি হতে কতক্ষণ সময় লাগে কাকু? 15 মিনিট। প্রায় 1000 বছরের পুরনো এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ভাইওর এলাকার এই মেলা। বিশ্বাস আর ভক্তির টানে আজও হাজার হাজার মানুষ জড়ো হয় এই মেলায়। দেবীর মূর্তির দ্বিখণ্ডিত রূপ আর শতাব্দী পেরিয়ে আসা লোককথা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। আজ আপনাদের ঘুরিয়ে দেখাই ভাইওর মায়ের থান মেলার এই অদ্ভুত সুন্দর দৃশ্য আর ইতিহাসের গল্প। প্রচন্ড গরম, তো ওনারা মানুষের কষ্ট দেখে সাহায্য করতে ফ্রিতেই। আজকে গরমটা যেন একটু বেশি পড়েছে, তার মাঝেও হাজার হাজার মানুষ আসছে মেলাতে। এত গরমের মধ্যে রাস্তায় কিছু স্বেচ্ছাসেবী ভাইরা দাঁড়িয়ে আছেন, তৃষ্ণার্ত লোকদের ঠান্ডা জল খাওয়াচ্ছেন। এই দাবদাহের মধ্যে আরাম পাচ্ছে মানুষজন। হ্যালো গাইস, আমরা মা ঘণ্টেশ্বরী পুজো উপলক্ষে আমরা জলদান করতেছি। লোকের যেন পরিষেবাটা যেন ভালোভাবে যেন রাখতে যেতে পারি। আগামী বছর আমরা আবার চেষ্টা করবো জলদানের, মানে আমাদের যে এখানে যে দুর্গাপুজো হয় সেই সদস্যবৃন্দরা আমরা একজোড়ে যে জলটা দান করেছি। আপনাদের এখানে মানে কত লোককে খাওয়ানোর আছে, পরিকল্পনা আছে? আমরা এখানে পরিকল্পনা নিয়েছি 15,000 লোক। 15,000 লোককে মানে জল খাওয়াবেন আজকে আপনারা। তো এখন পর্যন্ত কতখানি খাওয়ানো হলো? এখন পর্যন্ত 13,000 হয়ে গেছে। 13,000 হয়ে গেছে। কাছাকাছি চলে এসেছি। এদিকে দোকান বসেছে। কাকু বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে? দারুণ। হ্যাঁ, দারুণ হচ্ছে না? গরম প্রচুর তো আজকে। দাম কেমন কি রেখেছেন? এগুলো কত দাম? এগুলো ঘোরান 100 সব এক। একটু এগোনো যাক আরো। এখানে আরো একজন কাকু জেঠু বসে আছেন। কত করে বেচছেন? বিক্রি করছি তো 100 টাকা করে। 100 টাকা। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি তো ভালো হচ্ছে। ভালো হচ্ছে না? বন্ধুরা, এবার আমরা মেলার দিকে ঢোকার চেষ্টা করছি। এই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে। সাইড থেকে ঢুকছি। আর সামনে দেখতে পাচ্ছি ওদিকে তাল বিক্রি হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের কত করে দাম। কাকা, তাল কত করে বেচতেছেন? 10 টাকা পিস। মেলাতে এরকম তাল বিক্রি হচ্ছে বন্ধুরা। আর এদিকে যে বাদাম ভেজে বিক্রি করা হচ্ছে। এই যে কাকু বিক্রি করতেছেন এখানে। মেলার ভিতরে পা রাখতেই চারিপাশের খাবার সুবাসে মন ভরে যায়। কোথাও লালসা জাগানো জিলেপি, কোথাও আবার মতিচুরের নাড়ু। এক পাশে মাটির হাঁড়িতে মিষ্টি দই, আরেক পাশের দোকানে মিষ্টি মিঠাইয়ের পসরা। এভাবেই রঙিন মিষ্টির সাজ দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো একটু ভিন্ন কিছু। ঠান্ডা ঠান্ডা ফ্রুট আইসক্রিম, তা বানানো হচ্ছে একদম ভিন্ন ভাবে। অদ্ভুত তৈরি করছে ওনারা, তো ওনার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। কাকু, এটা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, ফ্রুট আইসক্রিম। ও, মানে এগুলো লাগানো হচ্ছে, এগুলো কি আইসক্রিম তৈরি হবে নাকি? এগুলো যে লাগাচ্ছেন এগুলো আইসক্রিম তৈরি হবে? দেখুন তো কি একটা, মানে এরকম আমি এর আগে কখনো দেখিনি, এবারে কখন দেখছি। এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে? বরফ? বরফ? ও, আইস, বরফ বরফ। এখানে বন্ধুরা কিন্তু দেখার জন্য অনেক লোক ভিড় করেছেন, দেখতে পাচ্ছেন। মানে নতুন জিনিস তো এর আগে মানুষ দেখিনি এদিকের লোক। মানে আবার লেয়ার দেওয়া হচ্ছে, মানে লেয়ার বাই লেয়ার, মানে ইয়ে লাগানো হচ্ছে, ফলের পাল্প যেগুলো হয়, মানে এই যে আমের ইয়ে লাগানো হচ্ছে। এবার এটা তৈরি হতে কতক্ষণ সময় লাগে কাকু? 15 মিনিট। আচ্ছা দাদা, মানে এখানে কি কি ফল দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিমটা? আম, মৌসুমী। আচ্ছা আচ্ছা, দুটোই। আম আর মৌসুমি। এখন যেহেতু আমের সিজন, তাই আম আর মৌসুমি না? আচ্ছা, এটা কি মানে কি সিস্টেম বিক্রি করে? প্লেট হিসাবে না কেমন? এক প্লেটের দাম কত? 40 টাকা না? 40 রানি, তুমি যদি এক্সট্রা ফ্লেভার নাও। আচ্ছা, মানে ফ্লেভার বেড়ে গেলে দামও বেড়ে যাবে। আপনাদের বাড়িটা কোথায় হলো? গঙ্গারামপুরে। যন্ত্র নিয়েছি।
আচ্ছা দাদা, এটা এরকম পেটানো হচ্ছে কেন? এটা এইভাবে পেটানো হচ্ছে কেন? এটা খামির করার জন্য, গাছ ছাড়বে। ও, আরে কি জিলাপি বানাবা নাকি? হ্যাঁ, জিলাপি। এই যে বন্ধুরা জিলাপি তৈরি হচ্ছে, দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে দাদা এখানে জিলাপি বানাচ্ছেন। কাকা, বেচা কিনা কেমন হচ্ছে আজকে? আচ্ছা আচ্ছা, মোটামুটি মোটামুটি হচ্ছে। কেন, লোকজনের তো অনেক ভিড় দেখছি। হচ্ছে না, হওয়া না হচ্ছে। ও আচ্ছা, এই যে কাকা, বেচা কিনা কেমন হচ্ছে? হ্যাঁ, কোন রকম। এত লোকের ভিড় দেখছি, আপনি বলছেন কোন রকম কেন? ব্যবসা গরমে মানুষ কিছু নিচ্ছে না, তাই না? হতে পারে। আজকে গরম আছে বেশি বন্ধুরা, মানে ব্যবসা গরম, মানে রোদ সেরকম নেই কিন্তু গরম প্রচন্ড। মেলার ভেতরে একটু এগিয়ে এলেই ভাইয়ের মায়ের থান মন্দির। যে বন্ধুরা মন্দির প্রাঙ্গণ, এদিক দিয়ে মন্দির, এই সাইডটা গোটা মন্দির প্রাঙ্গণ। এখানে দেখুন বন্ধুরা ভিড় কতটা। মন্দিরের চারিপাশে ভক্তদের লাইন, সবার হাতে পুজোর থালা। কেউ হাতে নিয়েছেন বাতাসা আর নারকেল, কেউ আবার দুধের হাঁড়ি নিয়ে এসেছেন, কারো হাতে রয়েছে ফলের ঝুড়ি, কেউ আবার নিয়ে এসেছেন পাঁঠা। এটাই তাদের মানত পূরণের উপায়। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিত একের পর এক ভক্তদের পুজো নিচ্ছেন। কেউ মাথা নিচু করে প্রণাম করছেন, কেউ মনের ভিতরের আশা প্রার্থনা দেবীর চরণে সমর্পণ করছেন। ধূপের ধোঁয়ায় আকাশটা যেন সাদা হয়ে উঠেছে। ঘন্টার আওয়াজ আর সিঁদুরের লাল রঙে চারিদিকে এক অপার্থিব অনুভূতির জন্ম দিয়েছে। এই ভক্তি আর বিশ্বাসের মাঝেই চলছে ভাইয়ের মায়ের থান মেলা। এখানে একজন কাকা মানে পাঠা নিয়ে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ওনার বাড়ি কত দূর থেকে আসছেন উনি। তো কাকা, আপনার বাড়ি কোথায়? নিমপুর। নিমপুর কত দূর? এটা মোটামুটি 5 কিলোমিটার হবে। পাশেই না, লোকাল। এখানে একজন দাদা আছে বন্ধুরা। এই পাঠাটা আপনার হয়? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? নালাগোলা। তো লোকাল, স্থানীয়। পুজো দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? বাড়ি কাস্টম। কাজ কোন দিকে ওটা? গাজল থানা। হ্যাঁ, গাজল থানা। গাজল। আচ্ছা আচ্ছা, গাজল থেকে এসে বন্ধুরা। বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। ও, জিয়াগঞ্জ থেকে আসেন আপনি? থেকে পাঠাবলি। সিরিয়াল নেই এখানে? সিরিয়াল করতে হয় নাকি আবার? আমি জানি না দাদা, ও, তার জন্য আমি 3 দিন থেকে বাল বাচ্চা নিয়ে এসেছি। 3 দিন থেকে এসে আসেন আপনি? হ্যাঁ, দিয়ে আবার আজকে মঙ্গলবার হ্যাঁ। বাড়ি ছিলাম আপনার ও ইয়েতে। আচ্ছা আচ্ছা, এই বাস স্ট্যান্ড, অমুক সমুক, আচ্ছা, আজিমগঞ্জ। মানে থাকার জায়গা পাননি আপনি? আছে কুটুম। ও, মা তো দিবে না আজকে। বাড়ি কোথায় ভাই আপনার? বাড়ি দেউরিয়া। হ্যাঁ, বুনিয়াদপুরের ওদিকে। বুনিয়াদপুর। ও আচ্ছা, দুটো নিয়ে এসেছেন দেখছি। ও, জোড়া পাঠা আছে নাকি? ও, এই যে একটা বড় পাঠা দেখছি বন্ধুরা। এটা কাকা আপনার হয়? এটা কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, এখানে লোকাল। আচ্ছা আচ্ছা। দক্ষিণ দিনাজপুরের এই পূর্ণভূমিতে শত শত বছরের প্রাচীন এক ইতিহাস বয়ে চলেছে, যার নাম ভাইয়ের মায়ের থান। তবে স্থানীয় মানুষ একে বলেন ঘণ্টেশ্বরী দেবীর থান। প্রায় 1000 বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় ঘটনা। কথিত আছে, কালা পাহাড় নামের এক ডাকাত এই মন্দিরে হামলা চালিয়ে দেবীর মূর্তি ভেঙে দেয়। সেই থেকে আজও দেবীর মূর্তি দ্বিখণ্ডিত অবস্থায় পূজিত হন। নাম হচ্ছে দেবাশিস ব্যানার্জি। আচ্ছা আমার দাদুরা ছিল কর্ণ রাজা, আচ্ছা ঘণ্ট কর্ণ রাজা। আচ্ছা, তার আচ্ছা। নাম থেকেই হয়েছে ঘণ্টেশ্বরী কালী মন্দির। এই যে মন্দিরটা, যেন মায়ের থান যেটা বলা হচ্ছে, যে মূর্তিটা আছে মানে দেবীর যে মূর্তিটা, সেই মূর্তিটা দ্বিখণ্ডিত হয়ে আছে, মানে দুটো ভাগে ভাগ আছে। এটার একটু ইতিহাসটা বলুন, কি ব্যাপার আছে এটা? ওই খালা পাহাড়ে হ্যাঁ, ধ্বংসলীলা, আচ্ছা, ওটা আমরা পেস্টার দ্বারা লিখেছি হ্যাঁ 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 যে খালা পাহাড়ে ধ্বংসলীলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই উনি শুধু আমাদের মন্দির নয়, উনি ভারতবর্ষের যেখানে যেখানে মন্দির ছিল আচ্ছা করে আমরা না এই মন্দির উন্নতি করবে। আচ্ছা আচ্ছা। তো তার জন্য এই কুপন সিস্টেম করেছেন আপনারা? তো কত টাকা পর্যন্ত কুপন আছে এখানে আপনাদের? এখানে কুপন 105 টাকা পর্যন্ত আছে। 105 টাকা। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 5 টাকা। 5 টাকা। আচ্ছা,
বন্ধুরা, এটাই সেই ঘণ্টেশ্বরী দেবীর মূর্তি। বহু বছর আগে কালাপাহাড় নামক ডাকাতের হামলায় মূর্তিটি ভেঙে গেলেও ভক্তদের বিশ্বাস কখনো ভাঙেনি। আজও দেবী দ্বিখণ্ডিত অবস্থায় এই মন্দিরে পূজিত হন। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের প্রার্থনা আর আশা নিয়ে মাথা নত করে দেবীর চরণে আশ্রয় নেয়। ধূপের ধোঁয়া, প্রদীপের আলো আর সিঁদুরের লাল রঙে এখানকার বাতাসে যেন দেবীর আশীর্বাদ মিশে আছে। ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো বাইরের লোক তো এখানে অ্যালাউড নেই। এই যে দাদাদের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে দাদা একটু সাহায্য করলো, তার জন্য আপনাদের দেখাতে পারলাম।